এটা হচ্ছে প্রথম গেট, ঠিক আছে। তারপরে ভেতরে আরো লাইটিং আছে, সে হচ্ছে মেলা, ঠিক আছে। মেলাটা এখনো খোলেনি। মন্দিরটা ওই যে দূরে, মন্দিরটার সামনে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি মন্দিরটার সামনে দিয়ে। তো মেলার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করে গেছি। এবার মন্দিরের সামনে আমি যাচ্ছি, ঠিক আছে। এখান থেকে বাঁ দিকে হচ্ছে মন্দির, ঠিক আছে। মন্দিরটা তোমাদের দূর থেকে একবার দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নাও। বেশ দারুণ করেছে। পশ্চিমবঙ্গে কিন্তু এই ঘন্টা, মানে এত বড় ঘন্টা আর কোথাও নেই। 101 কেজির ঘন্টা। তো এখন বাজে হচ্ছে 4:55। দেখতে পাচ্ছ মন্দিরের গেট খোলা হচ্ছে। এবারে ভালো করে দর্শন করাতে পারবো তোমাদের মাকে। বিশাল আকৃতির মহাদেবের মাথা দেখতে পাচ্ছ। এতটা বড় কালী ঠাকুর দেখো, কত বড়, সাজটাও খুব সুন্দর লাগছে। তো মন্দিরের পাশেই এরকম কিছু মন্দির রয়েছে। এখানে সামনে দেখতে পাচ্ছ শনি ঠাকুর রয়েছে, এখানে রয়েছে লোকনাথ বাবা, তার পাশে রয়েছে বজরংবলী। এখানে মা কালীর আমি ফটো পেছনে দেখতে পাচ্ছি, আরও বিভিন্ন ঠাকুরের ফটো আমি দেখতে পাচ্ছি। ওই পেছনে আমি দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ, তার পাশে রয়েছে মহাদেব। তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো আমি হচ্ছি তোমাদের প্রিয় সকলের রাজ, আর তোমরা দেখছো রাজ ব্লগস। তো একটা খুব খুশির খবর আছে যে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো প্রথমে তো আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আমার 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে। প্রথমে যখন ভিডিও করতাম তখন মনে হতো না যে এত দূর আমি আসতে পারবো কোনো দিনও, কারণ আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। তোমাদের ভালো ভালো পুজোর ব্লগ এগুলো তোমাদের দেখানোর জন্য অনেক দূর দূর গিয়ে 2 বছর কষ্ট করে একা তার সাফল্যতা তোমরা দিয়েছো। তোমরা না থাকলে এটা আমার অবশ্যই হতো না, কোনোদিনও হতো না। তো 1K একটা ছোট ফ্যামিলি আমার হয়েছে চ্যানেলে। তো এটাকে আরও এগিয়ে যেতে হবে, আরও একটু বেশি করে সাপোর্ট করো, ঠিক আছে। এই বছরেই আমি টার্গেট রয়েছে আমার একটা 4K 3K সাবস্ক্রাইবার করার, ঠিক আছে। তোমরা একটু সাপোর্ট করো, ঠিক আছে। আরও আমাদের ফ্যামিলিটা বেড়ে যাক, আরও বাড়ুক, ঠিক আছে। তো একাই নেমেছি এই মাঠে, ঠিক আছে। একাই করছি, একাই সব কিছু করছি। তো তোমরা অবশ্যই আছো আমার সাথে, ঠিক আছে। তোমাদের এত সুন্দর সুন্দর ভিডিও দিতে পারছি, তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও, ঠিক আছে। আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি আনতে থাকবো, তোমাদের দেখে সেটা অবশ্যই ভালো লাগবে। এরপরে 1K সাবস্ক্রাইবার হলে তো শুধু হবে না, আরও করতে হবে। তো তোমরা একটু আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার, তোমাদের আরও নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন পুজো দেখানোর এই বছরে। তো আজকের যে কন্টেন্টটা দেখতে পাচ্ছ, এটা আগে 2 বছর আমি করিনি, ঠিক আছে। এটা নতুন, তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। 1K সেলিব্রেশনের ভিডিও এখানে আমি দিচ্ছি না, ঠিক আছে। সেটা ভিডিও পরে দেবো আমি, অবশ্যই সেটা দেখতে পাবে আমার চ্যানেলে, অবশ্যই দেখতে পাবে। তার জন্য চ্যানেলটা আমার যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। নিচে সাবস্ক্রাইব করার একটা রয়েছে, ওখানে ক্লিক করো, বেল নোটিফিকেশানটা অন করো, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে যাবে। তো ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। 1K যে সেলিব্রেশনের ভিডিওটা, ওটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো, ঠিক আছে। তার পরের ভিডিওতে আমি অবশ্যই নিয়ে আসবো, সেটা তোমরা অবশ্যই সবাই দেখো। তোমাদের জন্যই আমি এত দূর এগিয়েছি, ঠিক আছে। আরও এগোতে হবে, আবারও বলছি। আর বড়দের আমার প্রণাম জানাই, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও, আরও যাতে এগিয়ে যেতে পারি। তো আজকের যে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওটা হতে চলেছে হচ্ছে ব্যারাকপুরের জাফরপুর অঞ্চলে 15 হাত কালীতলার
বিখ্যাত একটা পুজো, কালী পুজো। তো ওটা হয় অমাবস্যার সময়, চৈত্র মাসের যে অমাবস্যা হয় ওই সময় এই পুজোটা হয়। তো এই পুজোটা দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসেন, ঠিক আছে। খুবই জাগ্রত কালী মা, ঠিক আছে। এর হিস্ট্রি আছে, মানে ইতিহাস রয়েছে। ইতিহাসটা আমি তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা জানতে পারবে এর ইতিহাস, ঠিক আছে। খুবই সুন্দর একটা ঠাকুর, তোমাদের সাথে সেটা শেয়ার করব। প্রত্যেক বছর যাওয়া হয় না, এই বছর আমি প্রথমবার যাচ্ছি, সেজন্য ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক ব্যারাকপুর থেকে, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 3:10। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, মন্দির খোলে হচ্ছে বিকালে, যদি আসতে চাও 4:30 পর খোলে, ঠিক আছে। আর সকালের টাইমটা আমি তোমাদের ওখানে গিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে। আর যেহেতু আমি বিকালবেলা যাচ্ছি, তাই 4:30টার মধ্যে পৌঁছে যাব, ঠিক আছে। বেশি দূর না ব্যারাকপুর আমার বাড়ি থেকে, কারণ আমি থাকি হচ্ছে সোদপুর। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, বেশি বকবক না করে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, ওখানে গিয়ে সব বলছি তোমাদের। তো এখন বাজে হচ্ছে 3:50, চলে এসেছি ব্যারাকপুরে। তো এবার এখান থেকে টোটো বা অটো ধরবো। তো ব্যারাকপুরের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তায় যেই উঠবে, এই জায়গাটা যে দাদা বৌদির যে হোটেল, এখানটা থেকেই তোমরা অটো বা টোটো পেয়ে যাবে জাফরপুর যাওয়ার। তো এটা হচ্ছে প্রথম গেট, ঠিক আছে। তারপরে ভেতরে আরও লাইটিং আছে। এটা হচ্ছে মেলা, ঠিক আছে। মেলাটা এখনও খোলেনি, খুলবে আস্তে আস্তে। মন্দিরটা ওই যে দূরে, মন্দিরটার সামনে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি মন্দিরটা সামনে দিয়ে। এই পুজো ঘিরে এই মায়ের মন্দিরের সামনের মাঠেই মেলার আয়োজন থাকে প্রতি বছর, বেশ কিছুদিন ধরে এই মেলাও চলে। তো এবার চলে এসেছি মায়ের মন্দিরের ঠিক সামনেই, দেখতে পাচ্ছ মন্দিরটা আগের বছর করেছে, ঠিক আছে। আগে তো হিস্ট্রিটা তোমাদের বলবো পরে, আগে এই মন্দির ছিল না। তো হিস্ট্রিটা শুনলে, ইতিহাসটা শুনলে অবশ্যই বুঝতে পারবে। মন্দিরটা খুব সুন্দর করেছে, দারুণ লাগছে এখান থেকে। আজকে তোমাদের এই ভিডিওতে ব্যারাকপুরের জাফরপুর কালীতলার এই 15 হাত কালীর প্রতিমা তোমাদের তো দেখাবই। মাকে যদি তোমরা দেখো, একদম সত্যি মনের যে একটা শান্তি, সেটা চলে আসবেই। মন্দিরের বাইরে কিন্তু আমি ভগবানের কিছু স্ট্যাচুও দেখতে পাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবই। আর সাথে সাথে এই মন্দিরের যে ইতিহাস, সেটা তোমাদের পরে বলছি। তো এইখানে দেখতে পাচ্ছ যে মন্দিরের যে নিয়মাবলী, সেগুলো তোমরা একটু স্ক্রিনশট মেরে পড়ে নিও, ঠিক আছে। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক তার পাশেই কিন্তু মন্দিরটা রয়েছে। অনেকটা উচ্চ মন্দির, আর সাথে সাথে ওপরে একটা বিশাল আকৃতির ঘণ্টা রয়েছে। সেই ঘণ্টার যে দড়ি, সেটা কিন্তু সাধারণ মানুষ এখান থেকেই মানে বাজাতে পারে। আমি যদি পুরোপুরি মন্দিরটা দেখাই, মা তো ভেতরে রয়েছে। এই মুহূর্তে মানে এখন 4:45 মতন বাজে বিকেল। এখন মন্দিরটা বন্ধ রয়েছে, দেখা যাক কখন মন্দিরটা খোলে, তারপর তোমাদের মায়ের দর্শনটা ভালো করে দেখাচ্ছি। তো কিছুক্ষণ দাঁড়াই, দেখি কখন খোলে। তো এখান থেকেই বুঝতে পারছি যে কতটা উচ্চতা মায়ের, ঠিক আছে। তো মহাদেব নিচে শুয়ে রয়েছেন, সেটাও কত বড়। তো খুলুক গেটটা, তারপর তোমাদের ভালো মতন দেখাচ্ছি। তো মন্দিরের বাইরে এরকম স্ট্যাচু রয়েছে মা সারদা মণির, উপরে রয়েছে হচ্ছে মহাদেবের, মাঝখানে ছোট্ট ঘন্টার উপরে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর রয়েছে। তার পাশেই নিচে রয়েছে হচ্ছে নারায়ণ আর লক্ষ্মী, আর তার নিচে রয়েছে শ্রী রামকৃষ্ণ দেব।
তো এই মন্দিরে অনেক মানুষ আসে পুজোর দিন। এই রাস্তাটা টোটাল লোক ভর্তি হয়ে যায়, দূর দূর থেকেও মানুষ আসে। এখান থেকে বাসের এখান থেকে ব্যানার থেকে স্বেচ্ছাসেবকরা সেটা নিয়ন্ত্রণ করে। অনেক মানুষ আসে এই মন্দিরে। তো মায়ের মন্দিরের ঠিক পাশেই এরকম ছোট অনেক মন্দির রয়েছে। এখানে রয়েছে শনি ঠাকুর, ঠিক আছে। তার পাশে যদি আমি একটু দেখাই, এই পাশে রয়েছে লোকনাথ বাবা, তার পাশে রয়েছে বজরংবলী। উপরে দেখতে পাচ্ছ যে মা কালীর ফটো রয়েছে, আরও বিভিন্ন দেবদেবীর ফটো আমি দেখতে পাচ্ছি। তার পাশে যদি আমি দেখাই বজরংবলীর যদি একটু পাশে তোমাদের একটু দেখাই, তাহলে দেখতে পাচ্ছ দূরে শ্রীকৃষ্ণ আর রাধা রয়েছে। তার পাশেই রয়েছে হচ্ছে ভোলেনাথ, আর তার সামনে রয়েছে শিবলিঙ্গ, ঠিক আছে। বেশ দারুণ একটা মন্দির করেছে এটা, ঠিক আছে। ছোটোর মধ্যেও বেশ দারুণ অনেক দেবদেবী আমি দেখতে পাচ্ছি। উপরে একটা ঘন্টাও দেখতে পাচ্ছি আমি। এবার যদি ভালো করে দেখাই, উপরে অর্থাৎ মন্দিরে একদম পিছনের অংশটাতে টোটাল মন্দির জুড়ে বটবৃক্ষ, বিশাল আকৃতির বটবৃক্ষ পুরো মন্দিরটাকে জুড়ে রয়েছে উপরে অংশটাতে। তো আমি এখন একটু মন্দিরের ঘন্টাটা বাজাই। তো এখন বাজাচ্ছে 4:55, দেখতে পাচ্ছ মন্দিরের গেট খোলা হচ্ছে, ঠিক আছে। এবার তোমাদের মাকে ভালো করে দর্শন করাতে পারবো, ঠিক আছে, ভালো করে দেখাতে পারবো। তো গেটটা পুরোটা খুলুক, তারপর তো তোমাদের মাকে দেখাচ্ছি। তো মন্দিরের গেট খোলা হয়ে গেছে। এই 15 হাত কালী, মা কালীকে কতটা বড় দেখতেই পারছো, বিশাল বড়, এবং সাজ অপূর্ব সাজ। মানে এ সাজ দেখলে এত সুন্দর সাজ, মানে তোমরা যদি সামনে থেকে এসে দেখো তাহলেই বুঝতে পারবে যে অপূর্ব লাগছে এখান থেকেই। ভালো করে যদি তোমরা দেখো যে গাছটা, এই গাছটা যে অংশটা মানে শাখা প্রশাখা সেগুলো কিন্তু দেখা যাচ্ছে, ওপরে কিন্তু গাছটা বেরিয়ে গেছে। এই মা কালী আসলেই কিন্তু 15 হাত কালী, মানে উচ্চতা কিন্তু আসলেই 15 হাত। এবং এই বছরে যে তৈরি করেছে মাকে, বীণাপাণি শিল্পালয় শিল্পী সম্রাট, তিনি তৈরি করেছেন। এই এলাকারই তিনি বাসিন্দা। দারুণ করেছে, অপূর্ব লাগছে, ঠিক আছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমার এখান থেকে দুর্দান্ত লাগছে, তোমরা যদি এসে দেখো তাহলেই বুঝবে। আর যদি এরকম যদি প্রতিমা কোথাও যদি তোমরা দেখে থাকো, আমাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। দুর্দান্ত একটা প্রতিমা দেখতে পেলাম আসার পর। আমি তো দর্শন করলাম, সাথে সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। মায়ের সাথে সাথে যে মায়ের যে সখীরা থাকে, নাগিনী যোগিনী, তারাও কিন্তু পাশে রয়েছে, দেখতে পাচ্ছ দুই সাইডে, ঠিক আছে। একজনের চোখ আমি দেখতে পাচ্ছি টুনি লাইট দিয়ে জ্বালিয়ে রেখেছে, দারুণ লাগছে। আরেকজনে দেখছি জ্বালানো নেই। আর নিচে যে মহাদেবটা দেখতে পাচ্ছ, তার মাথাটা দেখো কতটা বড়, ঠিক আছে। আমাদের 18টা মাথা যোগ করলে যতটা বড় মাথা হয় সেরকম বড় মহাদেবের মাথা। আর আকন্দ ফুল দেখতে পাচ্ছ মহাদেবের মাথায় সবসময় থাকে, যেটা সেটা কিন্তু রয়েছে অনেকটা বড়। তো এতক্ষণ তোমাদের কাছ থেকে দেখাচ্ছিলাম, এবার একটু তোমাদের দূর থেকে দেখাই মাকে। দেখতে পাচ্ছ দূর থেকেও অপূর্ব লাগছে, ঠিক আছে। অনেক মানুষ দর্শন করছে, প্রণাম করছে। তোমরা এসে দেখে যাও, অবশ্যই ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। এই যে এই মায়ের যে বিশাল মূর্তি দেখছো, এটা অনেক ইতিহাস রয়েছে। সেটা হলো তৎকালীন বাংলাদেশের মনমন জেলার
অন্তর্গত গ্রামের দেবেন রয় বলে এক ভদ্রলোক বাস করত। তার কোনো সন্তান ছিল না এবং তার সন্তান জন্ম হওয়ার পূর্ব মধ্যেই হওয়ার পরেই সন্তান মারা যেত। এই মতো অবস্থায় দেবেন রায় স্ত্রী মায়ের কাছে মানত করে যে আমি যদি সন্তান হয়, সে যদি জীবিত হয়ে থাকে, তার জন্য আমি মানত করছি আমি মায়ের পুজো দেব ভালো করে। তৎকালীন বাংলাদেশের মনমোহন জেলায় তখন তিনি মানত করে। তারপরে কয়েকটা বছরের মধ্যেই পুত্র সন্তান হয়। সন্তানের বয়স যখন 14 বছর হয়ে গেছে, তখনও সে মায়ের পুজো দিতে পারেনি। সেই সময় বাংলাদেশের এক শৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, অনেকেই জানো তোমরা। তাই ওখান থেকে বাড়িঘর ছেড়ে দিয়ে তারা এই পশ্চিমবঙ্গে কোনো এক গ্রামে ছিল, দেবেন রায় আর তার স্ত্রী ও তার সন্তান। তারপরে সেখান থেকে কোনো ক্রমে এই ব্যারাকপুরে আসে, এই এলাকায় আশ্রয় নেয়। সেখানে তিনি ভাড়া বাড়ি নিয়ে থাকতো। তখন 14 বছর হয়ে গেছে। একদিন মা স্বপ্নের মাধ্যমে দেবেন রায়ের স্ত্রীকে স্বপ্নে বলে যে আদেশ দিলেন, মা তুই আমার পুজো এখনও দিলি না, তোর কিন্তু সামনে বড় বিপদ আসছে। তখন দেবেনবাবুর স্ত্রী তার স্বামীকে বলেন। তারপর দিন সকালবেলা দেবেনবাবু এলাকার সবাইকে জানালেন। তখন তো লোক অত ছিল না, আজ থেকে 63 বছর আগেকার ঘটনা। যাই হোক, সেই সময় দেবেনবাবুকে পুরোহিতরা বলেন যে 14 বছর হয়ে গেছে, তো 14 হাত মূর্তি গড়ে মায়ের পুজো করতে হবে। সেই সময় 14 হাত গড়েই মায়ের পুজোর অনুষ্ঠিত হলো। তারপরের বছর যুদ্ধের কারণে তারপরের বছর পুজো বন্ধ থাকে অর্থের অভাবে। এরপর সে এই পুজোর দায়িত্ব নেয় কালীতলার উন্নয়ন ক্লাব। যেহেতু এক বছর পুজো বন্ধ ছিল, তারপরে বছর 1 হাত বাড়িয়ে 15 হাত উচ্চ কালী বানানো হয়। সেই থেকে এই পুজো প্রতি বছর হয়। তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর মন্দিরের হিস্ট্রিটা তোমাদের বললাম, জানালাম, সেটা অবশ্যই বলো। আর হ্যাঁ, কিছু কথা ছিল, সেটা হচ্ছে আগে কিন্তু মন্দির ছিল না, ঠিক আছে? মন্দিরটা বানানো হয়েছে 1 বছর হলো, মানে 2023-এ বানানো হয়েছে। তো তার আগে কি ছিল, তার আগে এই পুজোটা বড় হতো, ঠিক আছে, এরকম 15 হাতই হতো। তো ঠাকুর ওখানেই পড়ে থাকতো, ঝড় বাদল বৃষ্টিতে মানে নষ্ট হয়ে যেত। অত বড় ঠাকুর সবার দেখতেও খারাপ লাগতো। সেই কারণে ঠাকুর এখন মন্দির বানানো হয়েছে, মন্দিরের মধ্যে স্থায়ীভাবে রয়েছে, সুন্দরভাবে রয়েছে। তো এটাও বিসর্জন দেওয়া হয়। বিসর্জন কীভাবে দেওয়া হয়, মানে জল যে স্প্রে করে সেইভাবে যে বিসর্জন, মানে মাটি গলিয়ে বিসর্জন দেওয়া হয়। তো মন্দিরের যে কর্মকর্তা, ক্লাবের যে কর্মকর্তা, তাদের ইচ্ছা রয়েছে আগামী 5 বছর পর বা 5 বছর আগেও হতে পারে, যে পাথরের মূর্তি বানিয়ে একবারে প্রতিষ্ঠিতভাবে করে রাখা, ঠিক আছে? তো দেখা যাক এবার কবে করে, ঠিক আছে? তোমরা সবাই যদি পারো তো সহযোগিতা করো, ঠিক আছে? একটু কিছু সাহায্য করো, এটাই বলতে চাইছি। তো আস্তে আস্তে মন্দিরটা হয়েছে, আশেপাশে মন্দিরগুলোও সুন্দর হয়েছে, তোমাদের সেগুলোও দেখালাম। তো আগামী 5 বছর বা 5 বছর আগেও, এখন তো মাটির বানানো হচ্ছে অত বড় মূর্তি, একবারে 15 হাত পাথরের বানিয়ে রেখে প্রতিষ্ঠিতভাবে তাদের রাখার জন্য তারা চেষ্টা করবে। আগামী 5 বছর বা 5 বছর আগে চেষ্টা করবে। তো তোমরা যদি সহযোগিতা করো তাহলে ওই ক্লাবের মাধ্যমে জানাতে পারো গিয়ে।
তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, একটা লাইক করে দিও। আর মন্দিরের হিস্ট্রিটা তোমাদের জানালাম। আর থ্যাংক ইউ সো মাচ 1K সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। আরও আমাকে কষ্ট করতে হবে, এগিয়ে যেতে হবে। এখন বাজে হচ্ছে রাত, এডিটিং করতে বসেছি, এখন বাজে রাত 3টে। তো এবার পোস্ট করব, কালকে তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওটা। তো সেলিব্রেশন 1K সেলিব্রেশন ভিডিও পরে আসবে, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে, কোনো চাপ নেই। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ, নতুন একটা জার্নি নিয়ে খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থেকো, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের জন্য এতটা কষ্ট করছি, একটা লাইক করে দিও। তো টাটা।